একটি হরর গল্প। শেয়ালদার শেষ ট্রেন। শেয়ালদা স্টেশন। রাত 1টা। ট্রেনগুলো ধীরে ধীরে গন্তব্যে চলে যাচ্ছে। রাতের নির্জনতা যেন একটা অদৃশ্য চাদরের মতো ছায়া ফেলেছে পুরো স্টেশনে। অর্ণব, একজন তরুণ লেখক, একটা ফাঁকা কামরায় উঠে বসল শেষ ট্রেন ধরার আশায়। কামরায় আর কেউ নেই। হঠাৎ ট্রেনটা ছেড়ে দিল, কিন্তু অর্ণব খেয়াল করল ট্রেনের বাইরে কোনো আলো নেই, কোনো শব্দ নেই। যেন বাইরের দুনিয়া অদৃশ্য হয়ে গেছে। কিছুক্ষণ পর ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকার একটা ছায়ামূর্তি চোখে পড়ল। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার দৃষ্টিতে একটা অদ্ভুত আকর্ষণ। ছায়াটা ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে আসছে। কামরার বাতি ঝাপসা হয়ে আসছে, আর ট্রেনের গতি বেড়ে চলেছে অস্বাভাবিকভাবে। অর্ণব উঠে দাঁড়িয়ে চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তখন ছায়ামূর্তিটা মুখ খুলল, ফিসফিস করে বলল, তুমি আমার আসন দখল করেছ। এখন তুমি নামতে পারবে না। হঠাৎ কামরার দরজাগুলো জোরে বন্ধ হয়ে গেল। অর্ণব পেছনে ফিরে দেখল, সে এখন আর ট্রেনে নেই, একটা অন্ধকার টানেলের মধ্যে দাঁড়িয়ে আছে। ট্রেন, লোকজন, কিছুই নেই, কেবল সেই ছায়া আর অদ্ভুত কুয়াশা। স্টেশনে পরদিন সকালে পাওয়া গেল অর্ণবের ব্যাগটা। তাতে ছিল একটা অসমাপ্ত গল্প, যার শেষ লাইন লেখা, এই কামরায় কেউ বাঁচে না। আর অর্ণবের কোনো খোঁজ মেলেনি।